পাশেই 18 নম্বর জাতীয় সড়ক, 4 লেনের 18 নম্বর জাতীয় সড়ক আমার পাশেই রয়েছে। এই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন চোখে কালো ফেটি বেঁধে যাতায়াত করে কে বলুন তো, শুনলে অবাক হবেন। আমার পাশে যে 4 লেনের 18 নম্বর জাতীয় সড়ক রয়েছে সেই রাস্তায় প্রায় প্রতিদিনই চোখে কালো ফেটি বেঁধে যাতায়াত করে এলাকার প্রাক্তন মন্ত্রী মাননীয় শান্তিরাম মাহাতো, প্রাক্তন বিধায়ক মাননীয় শক্তিপদ মাহাতো, পঞ্চায়েত সমিতির বর্তমান জয়পুর পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি ঋষিপদ গোপ, স্থানীয় জেলা পরিষদ সদস্য অর্জুন মাহাতো, শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা ছাড়াও বিজেপির স্থানীয় বিধায়ক নরহরি মাহাতো, এছাড়াও সিপিআইএম কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এই 18 নম্বর জাতীয় সড়ক দিয়ে প্রতিদিন হয়তো চোখে কালো ফেটি বেঁধে যাতায়াত করেন। এবার বলবেন এরকমটা কেন বলছি? কারণ এরকমটা বলার কারণ হচ্ছে আমার ডান দিকটা দেখুন একবার আপনারা। এখানে রয়েছে কর্মতীর্থ ভবন। জয়পুর ব্লকের মধ্যে যে কর্মতীর্থ তৈরি করা হয়েছে সেটা রয়েছে এই 18 নম্বর জাতীয় সড়কের গা ঘেঁষে গুঁজা চাষমোড় সংলগ্ন গুঁজা এলাকায়। কিন্তু এই কর্মতীর্থ ভবন দীর্ঘদিন ধরে তালাবন্ধ, সমাজ বিরোধীদের আড্ডা, সন্ধে হলেই এখানে বসছে মদের আসর। অথচ সেই দৃশ্য, এই যে কর্মতীর্থ ভবন বন্ধ থাকার দৃশ্য, পশ্চিমবঙ্গ সরকারের কোটি কোটি টাকা, জনগণের টাকা, ট্যাক্সের টাকা নষ্ট করার দৃশ্য তারা দেখতে পান না। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, বিজেপি নেতৃত্ব, কংগ্রেস নেতৃত্ব বা সিপিআইএম নেতৃত্ব তারা কেউই এই দৃশ্যটা দেখতে পান না। তাই তো মনে হচ্ছে তারা চোখে হয়তো কালো ফেটি বেঁধে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এক্সক্লুসিভ সেই খবর আমরা তুলে ধরছি রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে। কারণ আপনারা জানেন যে রূপসী বাংলা মিডিয়া কারো তাবেদারি করে না, কথা হবে শুধুমাত্র চোখে চোখ রেখে। কারণ কোটি কোটি টাকা খরচ করে সরকার যে এই কর্মতীর্থ ভবন তৈরি করেছে তাতে তালা ঝুলছে, একের পর এক জানলা দরজা ভাঙতে শুরু করেছে, কিন্তু স্থানীয় প্রশাসন বা নেতৃত্ব তাদের কারো কোনো গুরুত্ব নেই। আমরা সেই ছবি তুলে ধরছি আপনাদের কাছে, আপনারা দেখছেন সেই চিত্র এক্সক্লুসিভলি। আপনাদেরকে সেই ছবি আমরা তুলে ধরছি শুধুমাত্র রূপসী বাংলা মিডিয়ার পর্দায়। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। আমাদের ক্ষেত্রে এক একটা ব্লাউজ এক একটা গল্প বলে, মানে এক একটা ব্লাউজের মধ্যে এক একটা আভিজাত্য রয়েছে, একটা সাবিকানা রয়েছে, আর একটা শাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে একটা ব্লাউজ। আধুনিক ও ইউনিক ডিজাইনের ব্লাউজের এক্সক্লুসিভ দোকান নকশি কাঁথা, সিটি স্টাইলের নিচে গ্রাউন্ড ফ্লোরে, চাইবাসা রোড, পুরুলিয়া। মোবাইল নাম্বার 7501551965। সারৈকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। জয়পুর ব্লকের চাষমোড় এলাকায় কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে কর্মতীর্থ, কিন্তু সেই কর্মতীর্থে তালা ঝুলছে, তালা। হ্যাঁ, কোটি কোটি টাকা খরচ করে যে কর্মতীর্থ তৈরি করা হয়েছে জয়পুর ব্লকের চাষমোড় সংলগ্ন গুঁজা এলাকায়, সেই কর্মতীর্থে তালা ঝুলছে। এক্সক্লুসিভ সেই ছবি আমরা দেখাচ্ছি রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি যে কিভাবে তালা ঝুলছে, যেখানে কোটি কোটি টাকা খরচ করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি ব্লক এলাকায় একটি করে কর্মতীর্থ তৈরি করা হচ্ছে। উদ্দেশ্য কি? এলাকার স্থানীয় অর্থনীতিকে দৃঢ় করা, স্থানীয় অর্থনীতি যাতে সুদৃঢ় হয়, যাতে করে এলাকার ছেলেমেয়েরা একটা কর্মসংস্থানের দিশা দেখতে পায়, সেই লক্ষ্যে কিন্তু এই রকম প্রতিটি ব্লক এলাকায় একটি করে কর্মতীর্থ গড়ে উঠেছে। আর যার ফলে
আপনারা দেখতে পাচ্ছেন যে জয়পুর ব্লকের যে কর্মতীর্থ কয়েক কোটি টাকা খরচ করে এই কর্মতীর্থ নির্মাণ করা হয়েছে গুঁজা এলাকায়, এবং সেই কর্মতীর্থে তালা ঝুলছে দীর্ঘদিন ধরে। এক এক করে দরজা জানলা ভাঙতে শুরু করেছে। এবার আপনাদেরকে বলে রাখি, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদেরকে এই এলাকায় ফেরানোর জন্য আর ভাতার কথা ঘোষণা করেছে। তার হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, কিন্তু এখানকার চিত্র কি, এখানকার শিল্প, এখানকার কর্মসংস্থানের চিত্রটা দেখুন। এটা হচ্ছে কর্মতীর্থ, পশ্চিমবঙ্গের কর্মতীর্থ। এগুলো এরকমভাবে ঝাঁপ বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, তালা ঝুলছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের কাছে তুলে ধরি, এই যে জয়পুর এলাকা, যে এলাকায় আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে এই কর্মতীর্থটি রয়েছে, চাষমোড় সংলগ্ন এলাকায় যে কর্মতীর্থ, এই এলাকায় এই গ্রাম পঞ্চায়েত কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে। বড়গ্রাম গ্রাম পঞ্চায়েত জয়পুর ব্লকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। সেটি হচ্ছে 18 নম্বর জাতীয় সড়কের ওপরে বড়গ্রাম গ্রাম পঞ্চায়েত। এবং এই যে কর্মতীর্থ যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেটা কিন্তু 18 নম্বর জাতীয় সড়কের ওপরেই। সুতরাং যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত, যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো, 18 নম্বর জাতীয় সড়ক, অথচ এই কর্মতীর্থ ভবনটিকে চালু করার কোনো রকম কোনো উদ্যোগ দেখা যায়নি প্রশাসনের। স্থানীয় গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে। আরও আপনাদেরকে বলে রাখি, জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি, তার বাড়ি এই পঞ্চায়েত এলাকায়। জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ি হচ্ছে এই পঞ্চায়েত এলাকায়, বড়গ্রাম পঞ্চায়েত এলাকায়। পাশাপাশি আপনাদেরকে এও বলে রাখি, পুরুলিয়া জেলা পরিষদের স্থানীয় যে সদস্য, তারও বাড়ি এই এলাকায়। অবাক হচ্ছেন তো? জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋষিপদ গোপ, তার বাড়ি এই এলাকায়। জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো, তার বাড়ি এই এলাকায়। অথচ পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া কোটি কোটি টাকা খরচ করে যে কর্মতীর্থ, সেটি চালু করার কোনো রকম কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। কারণ পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে, গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে, জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের দখলে। অথচ শাসক দলের নেতা নেত্রীদের এই নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। আপনাদেরকে এও বলে রাখি, যদিও এই বিধানসভা এলাকাটি বিরোধীদের দখলে, বিজেপির দখলে রয়েছে, কিন্তু বিজেপির যিনি বিধায়ক, তিনি আবার প্রাক্তন সাংসদ, তারও কিন্তু এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ দেখা যায়নি। এটা যে জনস্বার্থে তৈরি করা হয়েছে, এটি চালু থাকলে এলাকার যুবক যুবতীরা একটা কর্মসংস্থান পাবে, এলাকার আর্থসামাজিক চিত্রের পরিবর্তন হতে পারে, এলাকার অর্থনীতির পরিবর্তন হতে পারে, সেদিকে কারো গুরুত্ব নেই। এবং সেই চিত্র এক্সক্লুসিভ। এবং আপনাদেরকে এটাও বলে রাখি যে এই চিত্র শুধুমাত্র এখানকার নয়, জেলার আরও অন্যান্য কর্মতীর্থের কিন্তু এরকমই চিত্র রয়েছে। আপনারা দেখুন বিস্তারিত সেই খবর শুধুমাত্র রূপসী বাংলা মিডিয়ায়। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান KDM কলেজ অফ প্যারামেডিক্যাল স্টাডিজ, জেলখানা মোড়, পুরুলিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য নার্সিং, RMP, DIASM, DMLT, ECG, এক্স-রে, DBSM বায়ো, DPT, CMS, ED, ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933835975 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে কর্মতীর্থ ভবন, আর বছরের পর বছর সেই কর্মতীর্থ ভবনে ঝুলছে তালা, ভেতরে মদের বোতল, হয়ে উঠেছে অসামাজিক কাজকর্মের আখড়া। হ্যাঁ, জয়পুর ব্লকের, পুরুলিয়া জেলার জয়পুর ব্লকের
বড়গ্রাম অঞ্চলের গুঁজা মোড় অর্থাৎ চাষ মোড় সংলগ্ন এলাকার গুঁজা এলাকায় গড়ে উঠেছে কর্মতীর্থ ভবন কয়েক কোটি টাকা খরচ করে, কিন্তু সেই কর্মতীর্থ ভবনের তালা ঝুলছে আর ভেতরে পড়ে রয়েছে মদের বোতল। অসামাজিক কাজকর্মের ঠেকে পরিণত হয়েছে এই জায়গাটি, অসামাজিক কাজকর্মের আড্ডায় পরিণত হয়েছে এই জায়গাটি। দেখুন এক্সক্লুসিভ সেই খবর শুধুমাত্র রূপসী বাংলা মিডিয়ায়।